হ্যালো গাইজ, মাইসেলফ আশিকুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আমরা আসছি কেপি বসুর বাড়িতে। তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই কেপি বসুর বাড়ি এবং জানানোর চেষ্টা করবো সংক্ষিপ্ত ইতিহাসগুলো। তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। তো চলুন দেখাই আপনাদের এই পুরো বাড়িটিকে। ধন্যবাদ। কালীপদ বসু, সংক্ষেপে আমরা তাকে চিনি কেপি বসু নামে। 1865 সালের ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামের এই বাসাটিতে তিনি জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ঢাকা কলেজে শিক্ষকতা করতেন এবং পরে ওইখানেই অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। গণিতে তার অসামান্য অবদান রয়েছে। তার কিছু লেখা বইগুলো হলো মডার্ন আলজেব্রা, মডার্ন জিওমেট্রি ইত্যাদি। তার এই বইগুলো এখন তরুণ প্রজন্মের গণিত শেখার ক্ষেত্রে অনেক যুগোপযোগী হয়ে উঠেছে। তার জীবন দশায় তিনি গণিতের জন্য অনেক বেশি অবদান রেখেছেন। কেপি বসু মৃত্যুবরণ করেন 1914 সালে। তার এই বাসাটি এখন ঝিনাইদহ জেলার একটি দর্শনীয় স্থান হিসাবে বিবেচনা করা হচ্ছে। ঝিনাইদহ থেকে অনেকেই আসে এই বাসাটিকে দেখতে, তেমনি আমিও এসেছি আজকে আপনাদেরকে এই বাসাটি দেখানোর জন্য। এই বাসাটিতে আসতে হলে আপনাদের প্রথমে ঝিনাইদহ জেলা গোপালপুর বাজার থেকে চলে আসতে হবে বাদামতলা বাজারে। বাদামতলা বাজার থেকে হাই স্কুলের পিছনেই তার হচ্ছে এই বাসাটি। কেপি বসুর জীবনী নিয়ে আমরা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে বিস্তার আলোচনা করব। ততক্ষণ আপনারা এই বাসাটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।